এর সাথে লিপ্ত হতেন অনৈতিক কর্মকাণ্ডে। তুরিনের মা এবং ভাই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তুরিন নিয়মিত মদ্যপান, জুয়া এবং অনৈতিক আসরের আয়োজন করতেন। এমনকি নিজের মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে আলোড়ন তৈরি হয়। এইসব ঘটনা একত্রে তুহিন আফরোজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেয় এবং তাকে সমাজ ও পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলে। তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরই দৃশ্যপট বদলাতে থাকে। এক সময়ের সরকারের ঘনিষ্ঠ তুহিন আফরোজ নিজেকে বঞ্চিত, অবহেলিত এবং এমনকি শোষিত দাবি করতে শুরু করেন। শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলার মতো সাহসিকতা তখনই আসে যখন সেই সরকার আর ক্ষমতায় নেই। এর আগে তিনি সবসময় সরকারের পক্ষে টকশোতে, কলামে, বিভিন্ন গণমাধ্যমে অবস্থান নিয়েছেন। আপনি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন কেন? আমাদের বাংলাদেশে তো